ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা ব্লেন্ডারের ম্যাটেরিয়াল, শেডিং এবং কালার সম্পর্কে জানবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। Hey guys, my name is Alfie and welcome to the channel Alfic Zone. তো প্রথমে আসুন জানা যাক কালার কি জিনিস। কালার হচ্ছে একটা আলোক রশ্মি যেটা মূলত একটা অবজেক্টের উপর পতিত হওয়ার পর সেটা আমাদের চোখ পর্যন্ত রিফ্লেক্ট হয়, যার কারণে আমরা বিভিন্ন কালার দেখতে পারি। তো ভিন্ন ভিন্ন অবজেক্ট ভিন্ন ভিন্ন কালার রিফ্লেক্ট করে, যার কারণে আমরা পৃথিবীতে বিভিন্ন কালারের জিনিসপত্র দেখতে পারি। তো এবার আসুন জানা যাক আরজিবি কি জিনিস। আরজিবি শব্দটা হয়তো আপনারা আগেও শুনেছেন। আরজিবি হচ্ছে একটি শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে রেড, গ্রিন, ব্লু, অর্থাৎ আরজিবি, যেটাকে সংক্ষেপে আরজিবি বলা হয়। তো এই তিনটা কালারের সমন্বয়ে পৃথিবীতে বাকি যত কালার রয়েছে সেগুলো তৈরি হয়ে থাকে। অর্থাৎ মূল কালার হচ্ছে তিনটি, রেড, গ্রিন, ব্লু। এগুলোকে এদিক সেদিক করে কালার কম বেশ করে পৃথিবীতে আরও যত হাজারো রকমের কালার রয়েছে সেগুলো তৈরি করা সম্ভব। তো এবার আমরা ম্যাটেরিয়াল সম্পর্কে জানবো। তো আপনার অবজেক্টে ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য প্রথমে আপনাকে আপনার অবজেক্টটাকে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ, এখানে ক্লিক করবেন। তারপর আপনি এই জায়গাটায় চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন বেস কালার। তো এই কালারটা চেঞ্জ করলেই আপনার অবজেক্টের কালার চেঞ্জ হবে। যেমন আমি এখান থেকে গ্রিন সিলেক্ট করে দিচ্ছি, আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। আমি সিলেক্ট করছি গ্রিন। তো গ্রিন সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের অবজেক্টে কোনো পরিবর্তন নেই, এটা একদম গ্রে, এখানে কোনো গ্রিন কালার নেই। তো এর কারণ হচ্ছে আমাদের ভিউপোর্ট শেডিংটা সলিড মোডে সেট করা। তো সলিড মোডে আপনি শুধুমাত্র অবজেক্টের সলিড অবস্থানটাই দেখতে পারবেন, এখানে কোনো কালার দেখতে পারবেন না। তো কালার দেখার জন্য আপনাকে আসতে হবে এই পরের অপশনটায়, ভিউপোর্ট শেডিং ম্যাটেরিয়াল প্রিভিউ। তো এখানে আসলে আপনার ম্যাটেরিয়ালের প্রিভিউ হবে। তো এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে ম্যাটেরিয়াল আপনি দেখতে পাচ্ছেন, কালার দেখতে পাচ্ছেন। তো এই একভাবে আপনি আপনার অবজেক্টে কালার অ্যাড করতে পারবেন কিংবা ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবেন। তো আরেকভাবে আপনি করতে পারেন, আপনি এখানে এই জায়গায় ক্লিক করবেন, তারপর আসবেন শেডার এডিটর। এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা নোড, অর্থাৎ প্রিন্সিপাল পিএসডিএফ এবং ম্যাটেরিয়াল আউটপুট। আমরা কথা বলবো প্রিন্সিপাল পিএসডিএফ নিয়ে। তো এই প্রিন্সিপাল পিএসডিএফ এবং এই প্রিন্সিপাল পিএসডিএফ দুটোটা কিন্তু একই জিনিস, কারণ আপনি দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে বেস কালার, এখানেও বেস কালার, মেটালিক, এখানেও মেটালিক, তারপর রয়েছে রাফনেস, যে এখানেও রাফনেস, অর্থাৎ এই দুটোটা একই জিনিস। এখানে যেমন আমরা গ্রিন কালার সিলেক্ট করেছিলাম, এখানে অটোমেটিক গ্রিন কালার সিলেক্ট হয়ে গেছে, কারণ এই দুটোটা একই জিনিস। এখানে আপনি একটু সহজে করতে পারছেন, তবে এখানে করাটা একটু কঠিন, কারণ এটা নোট সিস্টেম। কিন্তু এখানে আপনি অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাবেন, অনেক চেঞ্জেস করতে পারবেন আপনার এই কালারের মধ্যে বা এই ম্যাটেরিয়ালটার মধ্যে অনেক স্বাধীনতা থাকবে। তো আমি রেকমেন্ড করবো আপনি শেডার এডিটরটা ব্যবহার করবেন সবসময় আপনার অবজেক্টের মধ্যে ম্যাটেরিয়াল ইউজ করার সময়। তো এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যেমন আমি রেড সিলেক্ট করে দিলাম, লাল হয়ে গেল পুরো অবজেক্টটা। তো এখানে দেখতে পাচ্ছেন এই বেস কালার বাদে এখানে আরও অপশন রয়েছে, যেমন মেটালিক, রাফনেস, আইওয়ার, আলফা, ডিফিউজ, সাবসারফেস, আরও অনেক অপশন রয়েছে। তো এই সব কিছুর সমন্বয়ে এই পুরো প্রসেসটাকে বলা হয় শেডিং। অর্থাৎ আপনি এখানে মেটালিক অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনার অবজেক্টটাকে লোহার মতো বানাতে পারবেন। এই রাফনেস এদিক সেদিক করে আপনি আয়না বানাতে পারবেন, একদম শাইনি গ্লসিনেস অ্যাড করতে পারবেন। অর্থাৎ এগুলো বুঝতে হলে আপনাকে একটা এক্সাম্পল প্রয়োজন। তো তার জন্য আমি আপনাদের জন্য একটা এক্সাম্পল রেডি করেছি। তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। তো আমরা শুরু করব বেস কালার দিয়ে। তো আমি এখান থেকে যে অবজেক্টটা সিলেক্ট করব সেই অবজেক্টের প্রিন্সিপাল বিএসডিএফ অর্থাৎ নোটগুলো এখানে শো করবে। যেমন আমি প্রথমটা সিলেক্ট করলাম। তো আমরা যেহেতু বেস কালারের এক্সাম্পল দেখছি, তো প্রথমটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে সব কিছু একদম ডিফল্টে সেট করা। এটা জাস্ট মাত্র একটা লাল কালার, আমাদের অবজেক্টের মধ্যে একটা লাল কালার সেট করে দেওয়া হয়েছে। এরপরে যে এক্সাম্পলটা রয়েছে সেটা আমরা একটি লোহা জাতীয় বস্তু অর্থাৎ মেটালিক বস্তুর জন্য লাল কালার অর্থাৎ বেস কালার ইউজ করছি। আমাদের এই অবজেক্টটা একটি লোহা এবং এটার মধ্যে একটা লাল কালার ইউজ করা হয়েছে। যেহেতু দেখতে পাচ্ছেন মেটালিক একদম ওয়ানে দেওয়া, আমি যদি এটাকে নিচের দিকে নিয়ে যাই তাহলে এটা প্লাস্টিক হয়ে গেল। এরপরে যে এক্সাম্পলটা রয়েছে সেটি হচ্ছে আমরা একটি ডাইইলেকট্রিক অর্থাৎ প্লাস্টিকের জন্য আমাদের বেস কালারটা ইউজ করছি। যেমন এটি একটি প্লাস্টিক এবং কালার হচ্ছে লাল। আমি যদি এটা চেঞ্জ করে দেখতে পাচ্ছেন এটা গ্রিন হয়ে গেল। তো আপনি যে কোনো অবজেক্টের জন্য, যে কোনো ধরনের অবজেক্টের জন্য এই বেস কালারটা ইউজ করতে পারবেন। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমরা একটি সাবসারফেস স্ক্যাটারিং অপশনের জন্য একটি অবজেক্টের জন্য আমরা বেস কালারটা ইউজ করছি। তো সাবসারফেস স্ক্যাটারিং কী জিনিস সেটা আমরা একটু পরে আলোচনা করব। তো আপাতত বুঝে নেন যে সাবসারফেস স্ক্যাটারিং যুক্ত একটি অবজেক্টের মধ্যে আমরা এই লাল বেস কালারটা ইউজ করছি। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে রাফনেস। তো আমি প্রথম এক্সাম্পলটায় ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রাফনেস একদম জিরোতে সেট করা, যেখানে দেখতে পাচ্ছেন রাফনেস জিরোতে।
তো রাফনেস যখন একদম জিরোতে চলে যাবে তখন অবজেক্টটা একদম শাইনি হয়ে যাবে, সবকিছু রিফ্লেক্ট করতে থাকবে। যেমন এখন দেখতে পাচ্ছেন অবজেক্টটা কেমন শাইনি, সবকিছু চতুর্দিকে সবকিছু রিফ্লেক্ট হচ্ছে। তো এটা হচ্ছে রাফনেস যখন একদম জিরোতে চলে যাবে তখন এরকম দেখা যাবে। তো এরপরে যে এক্সাম্পলটা সেটা হচ্ছে রাফনেস একদম 1-এ অ্যাড করা। এই অবজেক্টটা হচ্ছে একদম রাফ, তো দেখতে পাচ্ছেন এখানে কোনো শাইনিনেস নেই, কোনো রিফ্লেকশন নেই। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে রাফনেস নেই, রাফনেস একদম জিরোতে দেওয়া, কিন্তু এখানে ট্রান্সমিশন অ্যাড করা রয়েছে। ট্রান্সমিশন হচ্ছে একটা অবজেক্টের মধ্যে যখন আপনি ট্রান্সমিশন অ্যাড করবেন তখন সেই অবজেক্টের মাঝখান দিয়ে মধ্য দিয়ে লাইট চলাচল করতে পারবে, অর্থাৎ একটা গ্লাস ট্রান্সমিশন অ্যাড করার মাধ্যমে আপনি একটি গ্লাস তৈরি করতে পারবেন। তো এখানে আমি ট্রান্সমিশন একদম 1-এ দিয়ে দিলাম, তো এটা অনেকটা গ্লাস ম্যাটেরিয়াল হয়ে গেল, এটা একটা গ্লাস। পাশাপাশি এখানে রাফনেস একদম জিরোতে দেওয়া, যার কারণে এখানটার মধ্য দিয়ে আলো চলাচল করতে পারছে। কিন্তু আমি যদি এই ট্রান্সমিশনটাকে একদম নিচের দিকে নিয়ে দিই এটা আর গ্লাসের মতো লাগছে না। তো এরপরের যে অপশনটা রয়েছে সেটাও ট্রান্সমিশন অ্যাড করা, যেমন দেখতে পাচ্ছেন ট্রান্সমিশন 1-এ দেওয়া, কিন্তু এখানে রাফনেস অ্যাড করা রয়েছে, যার কারণে এই অবজেক্টটা গ্লাস হওয়া সত্ত্বেও এটাকে গ্লাসের মতো লাগছে না, কারণ এটার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারছে না, কারণ এটার রাফনেস একদম ফুল দেওয়া। কারণ রাফনেস যদি 0 হয় তাহলে এটার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারবে। যেমন আমি এটাকে রাফনেসটাকে কমানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এটা অনেকটা গ্লাসের মতো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এইটা আর এটা অনেকটা একরকম হয়ে গেল। তো এটাই হচ্ছে পার্থক্য এই দুইটা অবজেক্টের মধ্যে। আমাদের এরপরে যে এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে মেটালিক। তো এখানে আসার পর আমি এই প্রথম এক্সাম্পলটা সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন এই মেটালিক একদম 0-তে সিলেক্ট করা, মেটালিক একদম 0। তো দেখতে পাচ্ছেন এই অবজেক্টটাকে দেখতে মোটেও একটা লোহার মতো লাগছে না, মেটালের মতো লাগছে না। তো মেটালিক যখন 0-তে থাকবে তখন এটা প্লাস্টিক বা অন্য কোনো একটা অবজেক্টের মতো লাগবে। এরপর এক্সাম্পলটা আসি, এখানে দেখতে পাচ্ছেন মেটালিক সেট করা 1-এ, যার কারণে এটাকে দেখতে অনেকটা মেটাল বা লোহার মতো লাগছে, কিন্তু এটার মধ্যে রাফনেস কিন্তু 5.00 দেওয়া, অর্থাৎ রাফনেস অর্ধেক। এরপর অপশনটা আসি, এটা দেখতে পাচ্ছেন মেটালিক 1, অর্থাৎ এটা একটা মেটাল বস্তু, কিন্তু রাফনেস একদম 0-তে দেওয়া। এটাতে যেমন রাফনেস অর্ধেক ছিল 0.5, কিন্তু এখানে একদম সম্পূর্ণ 0, যার কারণে এটা একটা পাতলা টিনের মতো হয়ে গেল, একটা লোহাই কিন্তু লোহাটা খুব বেশি চমকাচ্ছে বা শাইনি। তো আমি যদি এইটার রাফনেসটাকে বাড়ানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা অনেকটা এরকম হয়ে যাবে, একটা প্লাস্টিক হয়ে গেল। তো মেটালিক বাড়ালেই হবে না, মেটালিক 1 করার পর আপনাকে রাফনেসটাকে কন্ট্রোল করতে হবে, কারণ রাফনেস যদি বেশি হয় তাহলে এটাকে লোহার মতো লাগবে না, আবার যদি রাফনেসটাকে একদম কমিয়ে দেন তাহলে আবার একবারে গ্লাসের মতো হয়ে যাবে। তো অনেকটা 0.5 এই ভ্যালুর কাছাকাছি রাখলে এটাকে অনেকটা লোহার মতোই লাগবে। তো এরপরে অপশনটা রয়েছে যেটা মেটালিক 1-এ অ্যাড করা, কিন্তু পাশাপাশি রাফনেসও 1-এ অ্যাড করা, যার কারণে এটা মোটেও মেটালিকের মতো লাগছে না। তো রাফনেস যদি 1-এ দেওয়া থাকে, ফুল দেওয়া থাকে, তাহলে মেটালিক একদমই শো করবে না। তো আশা করি বুঝতে পেরেছেন এই উদাহরণগুলো। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন, যেটাকে শর্টে বলা হয় IOR, ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন। ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন হচ্ছে কোনো একটা বস্তুর মধ্য দিয়ে যখন আলো চলাচল করার সময় আলোর গতিটা বেঁকে যায়, তো সেটাকে বলা হয় ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন। তো আমি একটা উদাহরণ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই গ্লাসটার মধ্যে দিয়ে আপনি যে পিছনের পিকচারটা দেখতে পাচ্ছেন, পিকচারটা কেমন বেঁকে গেল, তার মানে ওই পিকচার থেকে আসা আলোক রশ্মিগুলো এই গ্লাসের ভিতর দিয়ে আপনার চোখ পর্যন্ত আসার আগেই এই আলোটাকে এই গ্লাসটা বাঁকিয়ে দিয়েছে। তো সেটাকে বলা হয় ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন। তো এই ইন্ডেক্স অফ রিফ্র্যাকশনের উদাহরণ আপনাকে আলাদাভাবে বোঝানোর প্রয়োজন নেই, কারণ এটা জাস্ট একটা গ্লাস ম্যাটেরিয়াল। আপনি যখন একটা ম্যাটেরিয়ালের মধ্যে শাইনিনেস কমিয়ে দিবেন তখন এটা অটোমেটিক গ্লাস হয়ে যাবে, আলো এই অবজেক্টের মধ্য দিয়ে ব্যান্ড হওয়া শুরু করবে, কারণ ইন্ডেক্স অফ রিফ্র্যাকশনের যে ভ্যালুটা এটা সবসময় ডিফল্টভাবে 1-এ দেওয়া থাকে। তো এরপরের যে উদাহরণটা রয়েছে সেটা হচ্ছে আলফা। আলফা মানে হচ্ছে ট্রান্সপারেন্সি, একদম যেটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অবজেক্ট মিসিং রয়েছে, কিন্তু আসলে না, এখানে একটা অবজেক্ট রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা অবজেক্ট রয়েছে, যেটা এই আউটলাইনের মাধ্যমে আপনি বুঝতে পারছেন, কিন্তু এটা একদম অদৃশ্য হয়ে আছে, কারণ আমি এটার আলফা একদম 0 করে রেখেছি। দেখতে পাচ্ছেন যে অপশনটা রয়েছে এখানে আলফা, এটা একদম 0-তে সিলেক্ট করা, 0 হয়ে আছে। তো একটা অবজেক্টের আলফা যখন 0 থাকবে তখন সেই অবজেক্টটা অদৃশ্য হয়ে যাবে। আপনি যদি অবজেক্টটাকে ভিজিবল করতে চান তাহলে এটাকে এভাবে বাড়াবেন, দেখতে পাচ্ছেন যে এই অবজেক্টটা ভিজিবল হয়ে গেল। তো এটার আলফা যেহেতু একদম 0-তে দেওয়া ছিল তাই এই অবজেক্টটা একদম অদৃশ্য হয়ে গেল। এরপর এটার মধ্যে আলফা সেট করা 0.3, যার কারণে এই অবজেক্টে কিছু কিছু দেখা যাচ্ছে। এরপর যে অপশনটা সেটার মধ্যে আলফা সিলেক্ট করা 0.5, তো এটা আরেকটু ভিজিবল হলো। এরপরে যে অবজেক্টটা সেটার মধ্যে আলফা একদম 1-এ দেয়া, যার কারণে অবজেক্টটাকে পুরোপুরি ভিজিবল দেখা যাচ্ছে। এরপরে যে উদাহরণটা রয়েছে সেটা হচ্ছে সাবসারফেস র্যান্ডম ওয়াক। তো এই সাবসারফেস কি জিনিস, যে কোনো একটা অবজেক্টের
সারফেস অর্থাৎ উপরের যে অংশটা রয়েছে সেটার মধ্যে যখন লাইট বাউন্স করে, সেটার মধ্যে যখন লাইট আঘাত করার পর সবগুলো লাইট রিফ্লেকশন হয় না। কিছু কিছু লাইট আছে যেটা স্কিনের মধ্য দিয়ে অর্থাৎ সারফেসের ভিতরে ঢুকে যায় এবং একটা অন্যরকম একটা কালার তৈরি করে। তো সেটাকে বলা হয় সাবসারফেস লাইটনিং। তো এটা একদম সহজ, এটার একটা উদাহরণ দেখাচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে সাবসারফেস র্যান্ডম স্কিন ওয়াক, অর্থাৎ আপনি যখন আপনার হাত সূর্যের সামনে ধরবেন তখন আপনার চামড়ার ভিতর দিয়ে দেখবেন সূর্যের আলো প্রবেশ করছে এবং হাতের একদম আউটলাইনগুলো, একদম শেষের কিনারাগুলো লাল দেখা যাবে, অর্থাৎ সূর্যের আলো আপনার স্কিনের মধ্যে দিয়ে অনুপ্রবেশ করছে, যেটাকে বলা হয় সাবসারফেস স্কিন স্ক্যাটারিং, অর্থাৎ আলোটা আপনার স্কিনের মধ্যে গিয়ে স্ক্যাটার হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। তো এটা একটা উদাহরণ আমি দেখাচ্ছি, এটা দেখলে আপনি বুঝে যাবেন। তো এরপরে যে অপশনগুলো রয়েছে সাবসারফেস র্যান্ডম ওয়াক, স্কিন অ্যানিসোট্রফি, এগুলো অনেক অ্যাডভান্স অপশন। এগুলো আপনি যখন আরও অ্যাডভান্সে যাবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন। এরপরে যে আরও যে অপশন রয়েছে স্পেকুলার টিন্ট, স্পেকুলার অ্যানিসোট্রফিক, এগুলো এখন আপনার বোঝার প্রয়োজন নেই, কারণ এগুলো খুব বেশি ইউজ করবেন না আপনি। এগুলো পরবর্তীতে আরও অ্যাডভান্সে গেলে জানতে পারবেন। তবে এই ট্রান্সমিশন, এটা একটু ইন্টারেস্টিং, এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। ট্রান্সমিশন যখন আপনি অন করবেন, যে এখানে আসি, এই ট্রান্সমিশন অপশনটা, এটাকে যখন আপনি অন করে দেবেন তখন অবজেক্ট অটোমেটিক গ্লাস হয়ে যাবে। এটা আগের উদাহরণে দেখেছি। যেমন আমি এখানে ক্লিক করছি, শেষের উদাহরণটা, ট্রান্সমিশন দেখতে পাচ্ছেন ওয়ানে সিলেক্ট করা, যার কারণে এটাকে অনেকটা গ্লাসের মতো লাগছে। যদিও পুরোপুরি গ্লাসের মতো লাগছে না, কারণ এটার রাফনেসটা একটু বাড়ানো। আমি যদি রাফনেসটা কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা অনেকটা গ্লাস হয়ে গেল। দেখতে পাচ্ছেন অনেকটা গ্লাসের মতো লাগছে। তো প্রথম যে অবজেক্টটা রয়েছে এটার মধ্যে ট্রান্সমিশন একদম জিরোতে দেওয়া, যার কারণে এটা একটা প্লাস্টিকের মতো লাগছে। এটার মধ্যে ট্রান্সমিশন কিছুটা বাড়ানো, যার কারণে কিছুটা গ্লাস লাগছে, আবার কিছুটা প্লাস্টিকের মতো লাগছে। তো সোজা কথা শেষে গিয়ে যখন আপনি ট্রান্সমিশনটাকে একদম অন করে দেবেন তখন সেটা একদম সম্পূর্ণ গ্লাসের আকার নেবে। তো এটাই হচ্ছে ট্রান্সমিশন। তো এই ট্রান্সমিশন ব্যবহার করে আপনি গ্লাস জাতীয় ম্যাটেরিয়াল তৈরি করতে পারবেন। তো এরপর হচ্ছে কোট, শিন। তো এটাও একটু অ্যাডভান্স, তারপর আমি সংক্ষেপে এক্সপ্লেন করে দিচ্ছি। তো আপনি যদি কোর্টে আসেন তো দেখতে পাচ্ছেন ওয়েট একদম জিরোতে দেওয়া, যার কারণে এটা একদম নর্মাল একটা অবজেক্টের মতো লাগছে। এরপরটা আসার পর আপনি এই কোর্টে আসলে আমি যদি এই ওয়েটটাকে কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কেমন দেখা যাচ্ছে, আর যদি ওয়েটটাকে বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটার চারপাশে কেমন একটা সাদা একটা লেয়ারের মতো তৈরি হচ্ছে। তো এটাকে আর কি কোট বলা হয়। তো এটা আপনি বিভিন্ন অবজেক্টে আপনার প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবেন। তো একদম শেষের অবজেক্টে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন এই অবজেক্টের শেষের দিকে একটা লেআউট তৈরি হলো সাদা, যেটাকে বলা হয় কোট। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে টিন। এটা কম্বল জাতীয় বা বালিশ, কাপড় জাতীয় জিনিসে এই ম্যাটেরিয়ালটি ইউজ করা হয়, শিন। দেখতে পাচ্ছেন এই অবজেক্টের মধ্যে একদম প্রথম এক্সাম্পলটায় আমি এখানে আসি, শিন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ওয়েট একদম জিরোতে দেওয়া, যার কারণে এটা একদম নর্মাল লাগছে। এরপরে যে অবজেক্টটা, এটার মধ্যে শিন একদম ওয়ানে দেওয়া। তো দেখতে পাচ্ছেন এই অবজেক্টটার চারপাশে কেমন যেন একটা সাদা একটা আবরণের মতো তৈরি হয়ে গেল। তো আমি যদি এটাকে ওয়েটটাকে কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা একদম নর্মাল হয়ে গেল, আর যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে এটা চারপাশে একটা সাদা লেয়ার তৈরি হয়ে গেল। তো এটার মধ্যে আরও বেশি শিন অ্যাড করা প্লাস রাফনেসও বাড়িয়ে দেওয়া, যার কারণে এটাকে দেখতে অনেকটা এরকম দেখাচ্ছে। অর্থাৎ এগুলো আসলে আপনার প্রেফারেন্সেস অনুযায়ী, আপনি আপনার অবজেক্ট অনুযায়ী, আপনার অবজেক্টের মধ্যে যদি এরকম কোনো বিষয় থাকে যে আপনার অবজেক্টটা দেখতে অনেকটা এরকম লাগবে, বিশেষ করে পানির নিচে যখন আপনি কোনো অবজেক্ট নিয়ে যাবেন তখন অবজেক্টের চারপাশে এরকম একটা লেয়ার তৈরি হয়, সাদা একটা লেয়ার তৈরি হয়। তো সেক্ষেত্রে আপনি যদি পানির নিচে কোনো অবজেক্ট শ্যুট করতে চান 3Dতে, তো সেক্ষেত্রে আপনি এই ম্যাটেরিয়ালটা ইউজ করতে পারবেন। তো এরপরে যে এক্সাম্পলটা রয়েছে সেটার মধ্যে শিন অ্যাড করা, কিন্তু এখানে শিনের কালার চেঞ্জ করা। যেমন এই শিন অপশনটা আসলে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন টিন। তো এখানে ক্লিক করলে আপনি যে কোনো কালার এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমি এখানে পার্পল অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এই অবজেক্টের উপরে যেই সাদা একটা লেয়ার তৈরি হয়েছিল সেটা পার্পল হয়ে গেল। তো এটা হচ্ছে শিন। এরপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইমিশন। ইমিশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যদি প্রথম এক্সাম্পলটা অ্যাড করি তাহলে দেখতে পাচ্ছেন এই ইমিশনে আসার পর দেখতে পাচ্ছেন ইমিশন একদম স্ট্রেংথ জিরোতে দেওয়া, যার কারণে একদম নর্মাল একটা অবজেক্টের মতো লাগছে। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইমিশন 0.3তে দেওয়া, যার কারণে এটার পরিবর্তনটা আপনি এখানে দেখতে পারবেন না, কারণ এটার পরিবর্তন দেখার জন্য আপনাকে রেন্ডার অপশনে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন সোজা কথা ইমিশন মানে হচ্ছে একটা অবজেক্ট থেকে লাইট ছড়ানো, অর্থাৎ ম্যাজিক্যাল কোনো জিনিস যদি আপনি তৈরি করতে চান যে অবজেক্টটা থেকে লাইট ছড়াবে চতুর্দিকে, তো এই আলোকিত করার জন্য কোনো একটা অবজেক্টে আপনি এখান থেকে ইমিশন অ্যাড করতে পারবেন।
তো আমি যদি একদম শেষের অবজেক্টে আসি তাহলে দেখতে পাচ্ছেন শেষ অবজেক্টটায় এমিশন একদম স্ট্রেংথ 40 দেওয়া। আমি যদি কমাই তাহলে দেখতে পাচ্ছেন এটা অনেকটা চমকাচ্ছে লাইটের মতো। তো আমি এটার কালারও চেঞ্জ করতে পারবো। এটার ভালো একটা উদাহরণ দেখানোর জন্য আমি ইঞ্জিনটাকে সাইক্লেসে পরিবর্তন করছি। দেখতে পাচ্ছেন এই অবজেক্টটা কিভাবে লাইটের মতো গ্লো করছে। সোজা কথা, একটা অবজেক্টকে গ্লো করানোর জন্য আপনি আপনার এমিশন ভ্যালুটাকে কন্ট্রোল করতে পারবেন। স্ট্রেংথ যত বাড়াবেন অবজেক্টটা থেকে লাইট তত বেশি রিফ্লেক্ট করবে, অর্থাৎ লাইটটা তত বেশি পাওয়ারফুল হবে। তো এই ছিল প্রিন্সিপাল বিএসডিএফ এর সবগুলো অপশন। আমরা বেস কালার নিয়ে আলোচনা করেছি। মেটালিক কী জিনিস, মেটালিক ভ্যালু বাড়িয়ে আপনি একটি মেটাল জাতীয় বস্তু তৈরি করতে পারবেন। রাফনেস বাড়ানোর মাধ্যমে আপনি কাগজ কিংবা প্লাস্টিক জাতীয় জিনিস বানাতে পারবেন। রাফনেস কমানোর মাধ্যমে আপনি গ্লাস কিংবা আয়না জাতীয় জিনিস তৈরি করতে পারবেন। আইওআর বাড়ানোর মাধ্যমে আপনি এমন একটা পানি বা এরকম একটা গ্লাস তৈরি করতে পারবেন যেটা পিছনের পিকচারকে ব্যান্ড করে দেয়। আলফা বাড়ানো কমানোর মাধ্যমে আপনি একটি অবজেক্টকে অদৃশ্য বা দৃশ্যমান করতে পারবেন। ডিফিউজ এটা অনেকটা কালারের মতোই। সাবসারফেস স্ক্যাটারিং এটা আমি এক্সপ্লেন করেছি, যেটা কিনা সূর্যের আলো বা যে কোনো লাইট আপনার স্কিনে পড়ার পর স্কিনের ভিতরে ঢুকে স্ক্যাটার হয়ে যায়, সেটাকে বলা হয় সাবসারফেস স্ক্যাটারিং। এরপর হচ্ছে ট্রান্সমিশন, যেটাকে আপনি বাড়ানোর মাধ্যমে গ্লাস তৈরি করতে পারবেন। এরপর অপশনটা রয়েছে কোট, এটা আমি এক্সপ্লেন করেছি। এমিশন এটা বাড়ানোর মাধ্যমে আপনি যে কোনো অবজেক্টকে গ্লো করতে পারবেন। তো মোটামুটি এসেনশিয়াল যে অপশনগুলো রয়েছে প্রিন্সিপাল বিএসডিএফ এর, সেগুলো আমি এক্সপ্লেন করে দিয়েছি। তো ম্যাটেরিয়াল এই জগৎটা অনেক বড়, এখানে আরও অনেক অপশন রয়েছে। যেমন আপনি অবজেক্টের মধ্যে বাম্প অ্যাড করতে পারবেন, ডিসপ্লেসমেন্ট অ্যাড করতে পারবেন, আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। এক ভিডিওতে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এই ভিডিওতে আমরা নোট সিস্টেমের একদম অ্যাডভান্স অপশনে যাব না, কারণ এটা অনেক বড় একটা চ্যাপ্টার। তো একদম বেসিকটা সম্পর্কে আমরা জানবো। তো এই নোটগুলো সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডট রয়েছে, এরকম হলুদ, গ্রে কালার, পার্পল কালার। আমি যদি এগুলো একটা সিলেক্ট করে আমি যখন এভাবে মাউসটা এভাবে নিব, দেখতে পাচ্ছেন নুডলসের মতো একটা লম্বা তার বেরিয়ে আসলো। তো এটাকে বলা হয় ওয়্যার সিস্টেম। তো এই নোটটা আপনি অন্য একটা নোটের সাথে কানেক্ট করতে পারবেন। কেন কানেক্ট করবেন এটা এক্ষুনি দেখাচ্ছি। তো আজকে আমরা শুধুমাত্র এই বেস কালারটা কভার করব। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই মাঙ্কি হেড, এই প্রথম বানরের মাথাটা সিলেক্ট করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কালার হিসেবে লাল কালারটা অ্যাপ্লাই করেছি। তো আপনি যদি চান যে আপনি এখানে এই লাল কালারটা ব্যবহার না করে অন্য কোনো একটা কাস্টম ইমেজ ব্যবহার করবেন, অর্থাৎ এটা তো শুধুমাত্র একটা সলিড কালার লাল। আপনি যদি চান একটা কাঠের টেক্সচার ব্যবহার করবেন, কাঠের কালার ব্যবহার করবেন এখানে, তো তার জন্য আপনি কিন্তু এখানে কোনো কাঠের রং পাবেন না। যদিও কাঠের রং হলুদ, কিন্তু এটা কাঠের মতো লাগবে না। তো তার জন্য আপনি এখানে একটা ইমেজ টেক্সচার বা ইমেজ ম্যাপ, টেক্সচার ম্যাপ ইউজ করতে পারবেন। বেস কালার এখানে ইউজ করতে পারবেন। তার জন্য আমাদেরকে প্রথমে একটা উড টেক্সচার ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে। তো আমি জাস্ট একটা সিম্পল ইমেজ ব্যবহার করব, কাঠের ইমেজ ব্যবহার করব। তার জন্য আমি এখানে এসে সার্চ দিব উড টেক্সচার। সার্চ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমরা এই সার্চ রেজাল্টগুলো পেলাম। তো আমি এখানে ক্লিক করছি, প্রথমটায় ক্লিক করছি, ফ্রি উড টেক্সচার ফটোস। এখানে আসার পর প্রথমটা আমরা সিলেক্ট করি। এটা সিলেক্ট করার পর এটা জাস্ট একটা ইমেজ, 2D ইমেজ। তো আমি এখানে ডাউনলোড করে দিচ্ছি এটা। আমি এটাকে একদম ডেস্কটপে ইনস্টল করব। তো ইমেজটা আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেলে আমরা এখানে আরেকটা নোট অ্যাড করব। তো নোট অ্যাড করার জন্য অবজেক্ট যেভাবে অ্যাড করতে হয় Shift+A প্রেস করার মাধ্যমে, তো আমরা এখানেও একই কাজ করব, Shift+A। তারপর আমরা এখানে সার্চ বারে ক্লিক করে লিখব ইমেজ টেক্সচার। দেখতে পাচ্ছেন উপরে চলে আসলো ইমেজ টেক্সচার। তো এটা হচ্ছে ইমেজ টেক্সচার। তো আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর ডেস্কটপে চলে যাচ্ছে, যেহেতু আমি ডেস্কটপে এটাকে ডাউনলোড করেছিলাম, এই যে কাঠের এই টেক্সচারটা, ইমেজটা। এটা জাস্ট একটা JPG 2D ইমেজ। তো আমি এটা ওপেন করে নিচ্ছি এখানে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার এই ইমেজটা এই ইমেজ টেক্সচার নোডে লোড হয়ে গেল। তো লোড হয়ে যাওয়ার পর আপনি এই কালার হলুদ এই ডটটা সিলেক্ট করে আপনি এটাকে ধরে ড্র্যাগ করে এই বেস কালার এসে লাগিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এই মাথাটার মধ্যে, এই মাঙ্কি সুজাম হেডের মধ্যে এই কাঠের এই টেক্সচারটা অ্যাপ্লাই হয়ে গেল। তো এটা হয়তো একটু অন্যরকম লাগছে, এগুলো ফিক্স করা যায়, কোনো ব্যাপার না। তো এভাবে আর কি আপনি এই নোট সিস্টেম ব্যবহার করে, এখানে যেমন আমরা এই বেস কালারের জন্য এই একটা 2D ইমেজ ব্যবহার করলাম, তো আপনি একই মেটালিকের জন্য একটা মেটালিক ম্যাপ ইউজ করতে পারবেন। রাফনেসের জন্য আলাদা রাফনেস ম্যাপ
রাফনেস ম্যাপ ইউজ করতে পারবেন। এই প্রত্যেকটা জিনিস আপনি এই নোট সিস্টেমের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আরও অনেক ফ্লেক্সিবিলিটি থাকবে, আরও অনেক সুযোগ সুবিধা থাকবে। তো এটাই আর কি নোট সিস্টেমের মূল কাজ। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার।